আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 8 অক্টোবর 2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকল কেন্দ্রের অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী 20 অক্টোবর 2024 তারিখ থেকে শুরু হবে। এ পরীক্ষা এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের ডিজিটাল স্বাক্ষর সহ 8 অক্টোবর তারিখ দুপুর 12টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সকল কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর প্রদান করে পরীক্ষার্থীদের নিকট বিতরণ করবেন। প্রবেশপত্র বিতরণের সময় অবশ্যই প্রবেশপত্রের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে নিতে হবে এবং রেজিস্ট্রেশন ও রোল নম্বর সঠিক আছে কিনা যাচাই করে প্রবেশপত্র বিতরণের ব্যবস্থা নিতে হবে। এখানে উল্লেখ্য যে কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না গেলে বা প্রবেশপত্রে কোনো প্রকার ভুল দৃষ্টিগোচর হলে 14 অক্টোবর তারিখের মধ্যে অধ্যক্ষ মহোদয়ের সুপারিশ সহ পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করতে হবে। কলেজ কর্তৃক প্রবেশপত্র ডাউনলোড করার লিঙ্ক, এটা কলেজ কর্তৃক শিক্ষার্থীদের জন্য না। তো এরপর দেখুন, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী 20 অক্টোবর তারিখ হতে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য প্রেরিত নির্দেশাবলীতে ওএমআর পাঠানোর জন্য স্ব আঞ্চলিক কেন্দ্র এবং হাতে হাতে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার কথা উল্লেখ ছিল। যেহেতু পরীক্ষাসমূহ ইএমএস সফটওয়্যার এর মাধ্যমে অনুষ্ঠিত হবে, তাই প্রত্যেক কেন্দ্রসমূহ ওএমআর এর উপরের অংশ পরীক্ষা পরবর্তী 6 মাস কেন্দ্রে সংরক্ষণ করবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য, লিখিত উত্তরপত্রসমূহ হলুদ কাপড়ে মুড়িয়ে সেলাই করে ডাকযোগে জনাব মোহাম্মদ হারুন আর রশিদের পরিবর্তে জনাব মোস্তাক আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রিলিমিনারি টু মাস্টার্স শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বরাবর পাঠাতে হবে। তো এরপর রয়েছে 2022 সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে। এখানে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ 9 অক্টোবর হতে 27 অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 28 অক্টোবর। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 29 অক্টোবর। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ কলেজ কর্তৃক 30 অক্টোবর হতে 31 নভেম্বর পর্যন্ত। এখানে পরীক্ষার ফি অর্থাৎ ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে, এই ফর্ম পূরণের টাকাটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, তাহলে আপনাকে সঠিক তথ্যটি তারা বলে দিবে। পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে, এখানে এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা 2022 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন এবং 2020-21 ও 2019-20 শিক্ষাবর্ষে যারা অনুপস্থিত ছিলেন কিংবা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন, গ্রেড উন্নয়ন করতে চাচ্ছেন, আপনারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে শর্তাবলী রয়েছে, উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। 2021 সালের পরীক্ষায় সি গ্রেড, ডি গ্রেড বা এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই মান উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। তবে অনুপস্থিত বা অকৃতকার্য পরীক্ষার্থীরা সর্বোচ্চ 2 বার মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। 2020 সালের পরীক্ষায় অনুপস্থিত বা অকৃতকার্য এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী ব্যতীত অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীতে তাদের আর কোনো মান উন্নয়ন পরীক্ষার সুযোগ থাকবে না। কোনো পরীক্ষার্থী সর্বোচ্চ 2টি পত্রে মান উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ কোনো পরীক্ষার্থী মাত্র 2টি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে। তো এখানে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি দেওয়া আছে। অনলাইনে আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন, এগুলো আপনি নিজে যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করবেন, আর নিজে করতে চাইলে ওইখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং নিজে নিজে করতে পারবেন। তো এরপর দেওয়া রয়েছে 2021 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এখানে পরীক্ষার্থী কর্তৃক আবেদন ফর্ম পূরণের তারিখ 20 অক্টোবর হতে 28 অক্টোবর পর্যন্ত। আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে ডাটা এন্ট্রি করার শেষ তারিখ 29 অক্টোবর হতে 30 অক্টোবর পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ 31 অক্টোবর। পরীক্ষার ফি
এখানে নিয়মিত অনিয়মিত এবং যারা ইমপ্রুভ দিতে চাচ্ছেন 3000 টাকা, কেন্দ্র ফি 500 টাকা এবং সাময়িক সনদ ট্রান্সক্রিপ্ট ফি প্রতি পরীক্ষার্থী নিয়মিত অথবা অনিয়মিত 800 টাকা। এখানে আপনি সঠিক তথ্যটি জানতে আপনার কলেজে গিয়ে ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন। এখানে পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স 4th বর্ষ 8ম সেমিস্টার পরীক্ষা 2021 2017-18 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত এবং ইমপ্রুভ দিতে চাচ্ছেন তারা 2016-17, 15-16 এবং 14-15 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। তবে এখানে কিছু শর্ত রয়েছে। 2020 সালের পরীক্ষায় সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই মান উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। তবে অনুপস্থিত যারা রয়েছেন বা অকৃতকার্য তারা সর্বোচ্চ 2 বার পরীক্ষা দিতে পারবে। এখানে অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এটি আপনি নিজে যদি করেন তাহলে এই লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করবেন, আর যদি ঝামেলা করতে না চান কম্পিউটারের দোকান থেকে করবেন। তো এখানে আরও বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এরপর যে নোটিশটি রয়েছে এটি হচ্ছে 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স 2য় বর্ষ 4th পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এখানে আবেদন ফর্ম পূরণের তারিখ 20 অক্টোবর হতে 28 অক্টোবর পর্যন্ত চলবে এবং আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে ডাটা এন্ট্রি করার শেষ তারিখ 29 অক্টোবর হতে 30 অক্টোবর পর্যন্ত এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ 31 অক্টোবর। আর ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে 3500 টাকা দেওয়া আছে। এরপর পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স 2য় বর্ষের 4th সেমিস্টার পরীক্ষা 2022, নিয়মিত শিক্ষার্থীরা 2020-21 শিক্ষাবর্ষের এবং অনিয়মিত মান উন্নয়ন যারা করতে চাচ্ছেন তারা হচ্ছেন 2019-20, 18-19, 17-18, 16-17 এবং 15-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। যারা সিডি পেয়ে ইমপ্রুভ দিবেন তারা সর্বোচ্চ একবার দিতে পারবেন এবং যারা পরীক্ষায় অ্যাবসেন্ট ছিলেন অর্থাৎ অনুপস্থিত ছিলেন এবং অকৃতকার্য হয়েছেন আপনারা সর্বোচ্চ 2 বার পরীক্ষা দিতে পারবেন। তো এখানে অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কি কি লাগবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আমি ডিটেলস বলতে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে, সেক্ষেত্রে অনুগ্রহ করে আপনারা দেখে নেবেন যাদের প্রয়োজন হয়। তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিশটি, কিভাবে কি করবেন সকল কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এরপর রয়েছে সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে প্রজ্ঞাপন জাতীয়করণকৃত কলেজসমূহের নামে সরকারি শব্দ সংযোজন প্রসঙ্গে। উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে জাতীয়করণকৃত কলেজসমূহের মধ্যে যে সকল কলেজ বাংলা ও ইংরেজিতে সরকারি শব্দটি সংযুক্ত করে কলেজ প্যাড প্রেরণ করে সে সকল আরও একটি কলেজের নামের সাথে সরকারি শব্দ সংযোজন করে প্রজ্ঞাপন জারি করা হলো। তো এটি হচ্ছে কলেজ কোড 4819, কলেজের নাম সরকারি হাজী আব্দুল আজিজ খান কলেজ, গভট হাজী আব্দুল আজিজ খান কলেজ, এখানে উপজেলা মদন, জেলা নেত্রকোনা। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।